আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো তোমাদের সামনে আরেকটা বেবি ফ্রকের ডিজাইন নিয়ে চলে এলাম। তো আজকের ডিজাইনটা হচ্ছে একটা বেবি ফ্রক, কিউট বেবি ফ্রকের ডিজাইন। আর এই বেবি ফ্রকটা দেখতে যেমন সুন্দর, তেমনি বেবিদের পরার পর আরও সুন্দর লাগবে আর দেখতেও ভালো লাগবে। তো চলুন আমি এটা কীভাবে বানালাম সেটাই তোমাদেরকে দেখাই। এটাতে প্রথমে আমি লেস লাগানোর কথা ছিল, কিন্তু লেসটা আমি লাগাচ্ছি না, কারণ আমার কাছে মনে হয়েছে এটার কাপড়টা এত সুন্দর, লেস ছাড়াই এটা এমনি সুন্দর দেখাবে। তো প্রথমে আমি এখানে আমব্রেলা কাট যে ফ্রকের ডিজাইনটা করব, নিচের অংশ ওটা আমব্রেলা কাট করব, তার জন্য আমি এখানে আমব্রেলা কাট করে কেটে নিচ্ছি নিচের অংশটা। তো এখানে আমি যে বেবির মাপ অনুযায়ী কেটে নিচ্ছি, আপনারা হয়তো দেখতেই পারছেন। এখানে আমরা যে কোনটা করেছি ওই কোণ থেকে ডিজাইনটা মাপটা নেব, নিয়ে এখানে হচ্ছে কোমরের সাইড কেটেছি, আর নিচে হচ্ছে তার যে লম্বার মাপ রেখে তারপর কেটে নিচ্ছি। এই তো আমার এখানে আমব্রেলা কাটটা হয়ে গেছে, কেটে নিয়েছি। এখন আমি করছি তার বডির অংশ। এখানে আমি 5 বছরের বেবির জন্য বানাচ্ছি, জন্য আমি এখানে নিচের সাইডে নিয়েছি 18 ইঞ্চি আর উপর সাইডে 12 ইঞ্চি নেব। সাইডে 12 ইঞ্চি থেকে আমি 4 ইঞ্চি বাদ দিয়ে বাকি 8 ইঞ্চি মতো লম্বা করে কেটে নিচ্ছি। আর এখানে আমি বগলের সাইডে নিচ্ছি, আমি এখানে 2 ইঞ্চির মতো মাপ করে এখানে বগলের সাইডটাই কেটে নিয়েছি, কারণ উপরে আমি একটা ডিজাইন দিব, তার জন্য এই 4 ইঞ্চি আমি পরে আপনাদের দেখাচ্ছি কী করছি। এখন আমি বডির অংশগুলো কেটে নিয়েছি, নিয়ে আমি এখন যে ডিজাইনটা করব তার জন্য কাপড়টা কেটে নিচ্ছি। আমি এখানে 4 ইঞ্চির মতো একটা কাপড় কেটেছি আর লম্বা নিয়েছি 12 ইঞ্চি। এই 12 ইঞ্চিতে আমি আমার উপরের যে লম্বা আছে ওই লম্বার অনুযায়ী কেটে নিচ্ছি, নিয়ে আমি এখানে দুটি কাপড় কেটে নিচ্ছি। কারণ এখানে দুটি সাইডে ডিজাইন হবে, তার জন্য আমি এখানে দুটি কাপড় কেটে নিয়েছি। 12 ইঞ্চি করে 24 ইঞ্চির মতো লম্বা করে কাপড়টা কেটে নিলাম। এরপর আমি এর সাইডে আমি একটা কুচি দেবো, তার জন্য কুচির জন্য আমি এখানে 2 ইঞ্চির মতো লম্বা করে কেটে নিয়েছি কাপড়টা এখানে আমি কয়েকটা কাপড় কেটে নিয়েছি, কারণ এখানে একটু বেশি করে আমি কুচি দেব। বেশি করে কুচি দিলে ডিজাইনটাও সুন্দর আসে আর দেখতেও ভালো লাগে। এরপর আমি সামনের অংশে আমি একটা কুচি দেবো, তার জন্য কাপড়টা একটা ছোট্ট কাপড় কেটে নিয়ে এখানে আমি একটা কুচি বসিয়ে দিয়েছি। আর এভাবে কিন্তু কুচি দিয়েই কিন্তু এই বেবি ফ্রকটা হবে। তো আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে সাইডে যে একটা ডিজাইন করছি, ওই ডিজাইনের জন্য আমি এখানে একটা কুচি আগে করে নিয়েছি। এখন আমি ডিজাইনটা বসাবো, আর ডিজাইনটা কীভাবে বসাচ্ছি সেটা আপনাদেরকে আমি আমার ভিডিওতে দেখাচ্ছি। প্রথমে আমি যে কুচিটা করেছিলাম ওই কুচিটা আমি কাপড়ে বসিয়ে দেব। আগে বসিয়ে নিলে কুচিটা সুন্দরভাবে বসবে আর দেখতে কিন্তু অসাধারণ একটা কুচি হবে। আর এখানে যদি আমি আগে কুচিটা করে নিই তাহলে সব কুচিগুলো একই সেম হবে আর কুচিগুলো দেখতে ভালো লাগবে। এখানে আমি কুচিগুলো করে নিয়ে তারপর কাপড়টা বসিয়ে দিয়েছি, আর কাপড়টা কিন্তু সত্যি অসাধারণ হয়েছে। এরপর আমি সাইডে বসিয়ে দেব সেলাই করে। আমি যে ডিজাইনটা করছি ওই ডিজাইনটার কথাই আমি আপনাদেরকে বলছিলাম। তো দেখুন এখানে কত সুন্দর হচ্ছে এই ডিজাইনটা। এরপর আমি এখানে সেলাই করে আটকিয়ে নেব। এখানে আমি আমার 12 ইঞ্চি মাপ করে আমি যে অংশটা করেছিলাম ওই অংশ করে আমি মাপ করে এখানে সেলাই করে নিয়েছি। আর এখানে আমি দুটি সেলাই দিচ্ছি যেন একটু মজবুতভাবে সেলাইটা হয়। এরপর আমার উপরের সাইডটা হয়ে গেছে, এখন আমি নিচের সাইডে যে আমব্রেলা কাট কাপড়টা কেটে নিচ্ছিলাম ওই কাপড়টাই এখন বসিয়ে দেব। তো আমার এখানে বসানো হয়ে যাচ্ছে। আমি এখানে মাঝে একটু কাপড় বেশি থাকার কারণে একটা কুচি দিয়ে দিচ্ছি। একটা না, আমি এখানে 2-3টা কুচি দিয়ে ডিজাইনটা অন্যরকমভাবে করে নিয়েছি। আপনারা চাইলে এরকমভাবে করতে পারেন, কারণ আমব্রেলা কাটে অনেক সময় কিন্তু কাপড় থাকে, কাপড় বেরিয়ে যায়। সেই কাপড়টা কিন্তু আপনারা না কেটে এভাবে আমার মতো কুচি দিয়ে সামনে বসিয়ে দেবেন, তাহলে দেখবেন এইটা ফ্রকের যে গেটটা আছে অনেকটা বড় হয়ে যাবে আর দেখতে অনেকটা সুন্দর আসবে। তো দেখুন আমার এখানে কাপড়টা বসানো হয়ে গেছে। এখন আমি অপর পার্টটিও সেমভাবে করে নেব, সেমভাবে আমি জোড়া লাগিয়ে নেব। লাগিয়ে এখন আমি দুটি পাশ একই সেম করে নিয়ে তারপর যে ফিতাটা আছে ওই ফিতাটা লাগিয়ে নেব। আমি এখানে ফিতাটা সেলাই করে নিয়েছি, ফিতা এমন কিছুই নেই যে দেখার মতো, তার জন্য আমি এখানে ফিতাটা করে নিয়ে আমি সাইডটা সেলাই করে নিয়েছি। তো দেখুন এখন আমি নিচের অংশটাও সেলাই করে নেব, করে আমার কাজটা সম্পূর্ণ হয়ে গেছে ফ্রকের। এখন আমি আপনাদেরকে দেখাবো ফ্রকের ফাইনাল লুকটা। তো আমার কাছে এই ফ্রকটা অনেকটা সুন্দর লেগেছে। আপনাদের কার কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। যদি ভালো লাগে আমার পেজটা ফলো করে রাখবেন, আর ইউটিউবার হয়ে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এখন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।